টিকার মাধ্যমে ৮০ থেকে ৯০% হাম প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। শতভাগ ছোঁয়াচে এই রোগের উপসর্গ দেখা দিলে শিশুদের নিকটস্থ হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। বলেন, উপসর্গ হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি বা বমি ভয়াবহ রূপ নিলে দরকার হবে আইসিইউ। এছাড়া সাধারণ হাম রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। একই সাথে মৃত্যুর সংখ্যাও রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। গত ২ বছর টিকা কার্যক্রম বন্ধ থাকায় হাম মহামারীতে রূপ নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্তের হার এবং মৃত্যুর হার দেখে আমরা খুব স্পষ্টতই বলতে পারি যে গত বছর বাংলাদেশে হামের টিকা দেওয়া হয় নাই অজ্ঞাত কারণে। আমাদের করণীয় হলো ব্যাপক হারে যেমন টিকা দেয়া, তেমনি শিশুদের পুষ্টির মান বাড়ানো এবং আক্রান্ত শিশুকে যথাযথভাবে আইডেন্টিফাই করে তাকে আইসোলেশনের মাধ্যমে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা। এবং আমি বিশ্বাস করি সঠিক চিকিৎসা পাবে হামের মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি হয় না। উপজেলা লেভেলে হামের চিকিৎসা দেওয়া সম্ভব। হামের চিকিৎসা কোনো কঠিন কাজ নয়, শুধু প্রয়োজন একটু আইসোলেশন করা, যে একটা নির্দিষ্ট ওয়ার্ডে আক্রান্ত শিশুদেরকে রেখে তাদেরকে সুস্থ বাচ্চাদের বা অন্য রোগে আক্রান্ত বাচ্চাদের থেকে আলাদা করে তাদেরকে সঠিকভাবে চিকিৎসাটা দিয়ে সুস্থ করা। চিকিৎসকরা জানান, সাধারণ রোগীদের বিশেষায়িত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তবে উপসর্গ হিসাবে নিউমোনিয়া ও ডায়রিয়া অস্বাভাবিক রূপ নিলে দরকার হতে পারে আইসিইউর। হাম তো ভাইরাস জনিত রোগ, তো প্রবলেম ওই সেকেন্ডারি ইনফেকশন হয়, কারণ হাম বডির প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। যারা অপুষ্টিতে ভুগে তারাও হামে আক্রান্ত হয়, আবার হামে অপুষ্টি কমায়, বডির প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আসলে বাচ্চারা মূলত যে মারা যাচ্ছে, কোনো বাচ্চা সিরিয়াস হয়, শ্বাসকষ্ট হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, বমি করছে, খেতে পারে না, খিঁচুনি হচ্ছে, ওই উল্টাপাল্টা আবুল তাবুল কথা, এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে তো তাকে আইসিইউ নিতে হবে। শিশুদের ৯ মাস বয়সে ইপিআই তালিকায় থাকা হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়, আর ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ। তবে এবার ৬ মাস বয়সী শিশুরা আক্রান্ত হয় টিকার প্রথম ডোজের সময়সীমা পরিবর্তন করা লাগতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।